জুলকারনাইনের ঘটনা। তারা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলে দাও, আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে তোথায় এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব, অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদানস্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সে সূর্যোদয়স্থলে পৌঁছল, তখন সে দেখল ওটা এমন এক সম্প্রদায়ের ওপর উদিত হচ্ছে যাদের জন্যে সূর্যতাপ হতে আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই। প্রকৃত ঘটনা এটাই। তার আসল বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছল, তখন তোথায় সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর দিব, এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব। তোমরা আমার নিকট লৌহপিণ্ডসমূহ আনয়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকাস্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন ওটা অগ্নিবোধ উত্তপ্ত হল, তখন সে বলল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি ওটা ঢেলে দিই ওর উপর। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফ, আয়াত নম্বর ৮৩ থেকে ৯৮।